ঢাকার একটা কলেজের কিছু ছাত্র বারোদির বাবার আশ্রমের পথে রওনা দেয়। তাদের উদ্দেশ্য ছিল বাবা কত বড় মহাপুরুষ, কত বড় যোগী তা স্বচক্ষে দেখে চাক্ষুষ প্রমাণ নেওয়া। তো যাই হোক, তারা ঠিক করে প্রথমে তারা নারায়ণগঞ্জ যাবে, নারায়ণগঞ্জ হয়ে বারোদি পৌঁছবে, বারোদির বাবার আশ্রম হয়ে তারপরে তারা দয়াগঞ্জ যাবে, দয়াগঞ্জ হয়ে ঢাকা ফেরত যাবে। তো আশ্রমে যাওয়ার পথে ছাত্রদের মধ্যে কয়েকজন ছাত্র বলল যে আশ্রমে তো নিরামিষ খাবার, তার থেকে বাইরের হোটেলে মাছ ভাত খেয়ে তারপরে আশ্রমে গেলেই হবে। কিন্তু তাদের মধ্যেও আবার কিছু ছাত্র বেঁকে বসে। এই যারা বেঁকে বসেছিল তাদের মধ্যে রাজেন্দ্র চন্দ্র বলে একজন ছিল, তার টাইটেলটা আমার এখন মনে পড়ছে না, নাম ছিল রাজেন্দ্র চন্দ্র। পরবর্তীকালে বিদ্যাভূষণ নামে বিখ্যাত হয়েছিলেন। যাই হোক, ওই কিছু ছাত্র বেঁকে বসাতে তারা না খেয়ে আশ্রমে গিয়ে উপস্থিত হয়। কিন্তু আশ্রমে গিয়ে এরা দেখে একজন লোক একটা বড় রুই মাছ নিয়ে আশ্রমে ঢুকছে। তো এরা ভাবছে আশ্রমে তো নিরামিষ খাবার, এখানে রুই মাছ কেন আসছে? তো যাই হোক, ওটা অত গুরুত্ব দেয়নি, ওরা ব্যাপারটাকে অত গুরুত্ব দেয়নি। তো বাবার কাছে ওরা বাবাকে গিয়ে বাবার কাছে প্রণাম করে বাবার সামনে বসে বাবাকে নানা রকম প্রশ্ন করতে থাকে। এদের উদ্দেশ্য ছিল বাবাকে বিব্রত করা। কিন্তু বাবা তো অন্তর্যামী, বাবা তো সব জানেন। যাই বাবার ওদের প্রশ্নের হাসতে হাসতে উত্তর দিচ্ছিলেন। তো ওরা মনে মনে শান্তি পাচ্ছিল যে না, প্রকৃত কোনো মহাপুরুষের কাছেই এরা এসছে। তো তখন ছাত্ররা কথাবার্তা হয়ে যাওয়ার পর বাবাকে বলল যে আমরা এখন উঠি, আমরা দয়াগঞ্জ হয়ে তারপরে ঢাকায় চলে যাব, আমাদের হোস্টেলে ফিরতে হবে। তখন বাবা ওদেরকে বললেন যে তোদের মনের ইচ্ছেটা তোরা এখানেই পূর্ণ করে যান, রুই মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে তারপরে তোরা দয়াগঞ্জের উদ্দেশ্যে রওনা হ। ছাত্ররা তো অবাক যে তারা যে আশ্রমে আসার পথে মাছ ভাত খাওয়ার কথা আলোচনা করেছে, বাবা জানল কি করে? তখন এরা বুঝলো যে বাবা এদের উদ্দেশ্যে রুই মাছটা আনিয়েছিল। এরা তখন মনে মনে অনুশোচনা শুরু হয়ে যায়। এরা ভাবে যে এরম একজন ত্রিকালদর্শী মহাযোগীর পরীক্ষা নিতে আমরা এসেছিলাম। তখন খেয়ে দিয়ে এরা চিন্তা করে যে বারোদি থেকে হেঁটে এরা দয়াগঞ্জ যাবে। যেমন ওই এরা এতটাই স্যাটিসফাইড হয় বাবার কাছে এসে, এরা এতটাই খুশি হয়, এতটাই এরা শান্তি পায়। ওই এখনকার দিনে যেমন ওই তারকেশ্বরে জল নিয়ে যায়, কচুয়া ধামে বাবার মাথায় জল দিতে যায়, তুই জানিস বাবার জন্মভূমি কচুয়াতে বাবার মাথায় জল দিতে যায়, সেরকম এরা ওই মনে মনে একটা নিজেদের মধ্যে মানতেই করে, ধর মানতেই বলতে পারিস ওটা, যে বলে যে ঢাকায় দয়াগঞ্জে আমরা হেঁটে যাব, পায়ে হেঁটে দয়াগঞ্জ যাব, তারপরে ওখান থেকে আমরা ঢাকা চলে যাব। কিন্তু রাস্তায় বেরোতে গিয়ে দেখে যে বিশাল রোদ, কাঠফাটা রোদ। আর বাবার আশ্রমে আসার পথে একটা বিরাট মাঠ পড়ে, মানে প্রচুর দীর্ঘ, মাঠটা অনেক দীর্ঘ ছিল, অনেক বড় ছিল, বিশাল মাঠ, অনেক সময় লাগতো মাঠটা বেরোতে। তো ছাত্ররা মনে মনে চিন্তা করে যে এই রোদে এই মাঠ পেরোবে কি করে, মাঠ পেরোতে প্রচন্ড কষ্ট হবে, এরা দমে যায়। এরা ভাবে বাবাকে গিয়ে বলবে যে
এত রোদে একটু পরে বেরোবো। বাবা এদের বললেন যে তোরা বেরিয়ে যা, রোদে তোদের কষ্ট পেতে হবে না। বাবা তো সবারই মনের কথা বোঝেন, বাবা তো সবার অন্তরে বসে আছেন, প্রতিটা অনুপ্রেরণার মানুষে বাবা। তো যাই হোক, বাবা বলল যে মাঠ পেরোতে তোদের কোনো কষ্ট পেতে হবে না, তোরা আরামসে বেরিয়ে যেতে পারিস, রোদের তাপ তোদের গায়ে লাগবে না। তো এরা তো আশ্রমে বাবার অলৌকিক শক্তির প্রমাণ তো এরা পেয়েই গেছে। তো বাবার কথা মতো এরা বেরিয়ে গেল। এরা বেরোনোর সাথে সাথে দেখে কোত্থেকে একটা বিশাল আকার মেঘ এসে সূর্যকে ঢেকে দিল। এরা আরামসে মাঠটা পেরিয়ে গেল, কিন্তু মাঠটা পেরিয়ে যাওয়ার পর সূর্য কিন্তু আবার, এই মেঘটা কিন্তু আবার সরে গেল। মাঠটা পেরিয়ে যাওয়ার পর মেঘটা কিন্তু সরে গেল, আবার জেকে সেই রোদ। কিন্তু এদের তো মনে ইচ্ছা ছিল যে মাঠটা যাতে এরা পেরোতে পারে। এরা তখন বুঝতে পারে বাবার যোগ শক্তি বলে এই মেঘ এসে সূর্যকে ঢেকে দিয়েছে। তাই এদের মনে যেহেতু ছিল মাঠটা পেরোনোর সময় এদের খুব ভয় লাগছিল যে রোদে এরা মাঠটা পেরোবে কি করে। তাই এরা আবার বাবার কাছে গিয়ে উপস্থিত হয়, যে বাবার কাছে গিয়ে বলে যে বাবা, আপনার কৃপায় তো আমরা ঠান্ডায় ঠান্ডায় মাঠটা পেরিয়ে গেছি, কিন্তু মাঠটা পেরোনোর পর আবার জেকে সেই রোদ। আপনি যদি দয়া করে কৃপা করে আমাদের দয়াগঞ্জ অব্দি একটু ঠান্ডায় ঠান্ডায় পৌঁছানোর ব্যবস্থা করে দেন। আসল কথা, তখন যখন ছাত্ররা এই কথাটা বলছে, তখন ছাত্রদের মুখে অবজ্ঞার সুর নয়, মিনতির সুর, শ্রদ্ধার সুর। তখন বাবা তাদের বললেন যে যা, দয়াগঞ্জ অব্দি তোদের রোদে কোনো কষ্ট পেতে হবে না। দয়াগঞ্জের পর সূর্য থেকে মেঘ আবার সরে গিয়ে আবার রোদ উঠবে। ওখান থেকে তোরা তারপরে ঢাকায় চলে যাস ঘোড়ার গাড়ি ধরে, ঘোড়ার গাড়ি চলে ওখান থেকে ঢাকায় চলে যাস। এই কথা ছাত্ররা এসে এই ঢাকাতে সবাইকে বলে যে বাবা প্রকৃতিকে কিভাবে নিয়ন্ত্রণ করেন। আসল কথা কি জানিস তো, বাবাকে সবাই মানুষ ভেবে ভেবেই ভুল করে ফেলল। বাবা যে কি এখনো মানুষ বুঝতে পারে না। বাবা যে স্বয়ং ঈশ্বর, কারণ বাবার আদেশ প্রকৃতিরও অমান্য করার সাহস নেই। প্রকৃতিকে বাবা যখন যা আদেশ করেছেন প্রকৃতি তা মানতে বাধ্য হয়েছে। যত আমি বাবার কথা বলবো তোরা তত বুঝতে পারবি প্রতিটা অনুপরমাণুতে বিশ্ব ব্রহ্মাণ্ডের বাবারই অস্তিত্ব। যত আমি বাবার কথা বলতে থাকবো তত তোরা বুঝতে পারবি। জয় শ্রী গোলকনাথ, জয় শ্রী গোলকনাথ, জয় শ্রী গোলকনাথ।